ক্ষমতায় ছিল তখন বাইতুল মোকাররমে টুপি পরে গেলে পুলিশ আটকেছে, এই তুই কি শিবির? আরে ভাই আমি কি শিবির? আমি মুসলমান, টুপি আমার নবীর সুন্নাত, আমি পড়তে পারি। হাজার বছর ধরে আমরা একসাথে এখানে আছি। সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয় ২৫০০ বছর পূর্বে, পরবর্তীতে খ্রিস্টান ধর্ম আসে এবং ইসলাম সবচেয়ে শেষে আমাদের দেশে আসে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। কারণ এই অপদার্থকে নিয়ে আমার ভিডিওটা দেখবেন আপনারা। এই অপদার্থ কোনো জ্ঞান আছে কিনা, কোনো বুদ্ধি আছে কিনা সেটাকে নিয়ে আমার ভিডিও। কারণ আমরা সনাতনীরা কোনোদিন কোনো অপকর্মর সঙ্গে আমরা যুক্ত থাকি না। তারপরেও এই অপদার্থ আমাদের পরে যে নির্বিচার করছে, যে অত্যাচার করছে, তার জবাব দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আপনাদের সবার কাছে একটু অনুরোধ করছি, এই অপদার্থদের থেকে আপনারা একটু দূরে থাকবেন। কারণ যেখানে ভারতবর্ষে না, পৃথিবীর লোক যেখানে সনাতনীদের পরে অত্যাচার অনাচার হচ্ছে, এই অপদার্থরা কি সমস্ত কথাবার্তা বলছে ইস্কনকে নিয়ে, একে কোনো জ্ঞান বুদ্ধি বিবেচনা নেই। কারণ যদি থাকতো এই সমস্ত কথাবার্তা অবশ্যই বলতো না। কারণ এরা তো জানে না যে আমরা সনাতনীরা কত ভদ্র এবং কত ভদ্র ভাষায় কথা বলতে চাই, চলতে চাই। সেখানে দাঁড়িয়ে আমাদের এই অপবাদ সত্য কিনা সেটা বাংলা না, পৃথিবীর জনগণের কাছে, পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমাদের সনাতনীরা কোনোদিন অপকর্মর সঙ্গে যুক্ত আছে একটা জায়গায় দেখিয়ে দেবেন। যদিও কেউ থাকে তার বিচার এই ভারতবর্ষে যদি কেউ থাকে তাদের করা হয়, এবং তোমার এই কথাবার্তার বিচারও এই ভারতবর্ষে সনাতনীরা করবে। চলেন কথা না বাড়িয়ে আসল ভিডিওয় যা যাক। এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। লোকে পাঠে এই সামান মারুঙ্গা না, তার পিতাজি নাম ভুল দিয়া कैसा बात करेगा आप? हाँ, এই সমস্ত অপদার্থদের যা বলতে হয়, উল্লুকে পাঠে মানে কি, ভবগুড়ি পাঠা। ওই এক পাঠা এমন কথা বলল যে আমাদের ইস্কন নাকি মানুষ জবাই করে এবং আমরা নাকি কোনো অবস্থার মধ্যে নেই। এ কি অসভ্য! ইস্কনের ব্যাপারে তুই কি জানিস? যখন বাংলাদেশে বন্যা হয়েছিল, তোর মতন আবালরা অনেকে ইস্কনের কাছে হাত পেতে চেয়েছিল। ইস্কন একটা সভ্য সমাজে থাকে, ইস্কন মানুষের কাজ করে, মানুষের দয়ায় বেঁচে থাকে না। ইস্কন মানুষকে দয়া করে। তুই কি জানিস না পৃথিবীতে 150টা দেশ আছে, সেখানে ইস্কন ভক্ত আছে এবং ইস্কন মন্দির আছে। ইস্কনের সহযোগিতা কামনায় তারা অনেকটা লাভবান হয়েছে এবং বিপদ আপদে তোরা তো দেখেছিস আফগানিস্তানেও পৌঁছে গেছিল। তোদের একটা বিবেক নেই, বুদ্ধি নেই। ইস্কনের নামে এই সমস্ত কথা বলছি। সনাতনীরা কখনো কোনো সময় মৌলবাদী শক্তি নিয়ে চলে না। তোরা একটা জিয়াদি, তোদের কথাবার্তায় পরিষ্কার হয়ে গেল। কারণ তোকে সম্মান দেওয়ার মতন মানসিকতা আমার নেই। তোরা ইস্কনের প্রতি যে অন্যায় করেছিস, আমার প্রভুজি তাকে নিয়ে যে লীলা খেলা করছিস, আগামী দিনে তোদের এই সামার মারুঙ্গা না, তোর পিতাজির নাম ভুল দিয়া সমঝে নাই, তোরে এমন মার মারবো তোর বাপের নাম ভুলে দেবো। সাবধান হয়ে যা। তোকে এখনো বলছি, সাজিস কালম, তোকে কচু কটা করবো, শুনে রাখ। তোকে সাবধান করে দিলাম।
ইস্কানের নামে কোনো উল্টো পাল্টা কথা বলবি না, কারণ ইস্কান কোনোদিন অবৈধ কাজ করে না, অবৈধ কাজের মদতও দেয় না। তারা মানুষের দয়ায়, মানুষের আশীর্বাদ নিয়ে ইস্কান পরিবেশন হয়, মানুষের দুঃখ কষ্টর বেদনার সাথী হয়। সেখানে দাঁড়িয়ে ইস্কানের নামে যে কথাগুলো বললি, সাবধান হয়ে যা, দ্বিতীয় দিন এই ধরনের বাক্য না দিস। এতে যদি তুই সন্তুষ্ট না হোস, আগামী দিনে তোকে নিয়ে যে পরিকল্পনা ইনুস সরকার করছে, আমরাও রুখে দেব, শুনে রাখ অপদার্থ। নমস্কার, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। জয় হোক সনাতনের, জয় হোক, টাটা। Madam, when sorry.